আজকে আমার বড় ছেলেটার ইংরেজি পরীক্ষা ছিল, তো সকাল সকাল উঠে ওকে নাস্তা বানিয়ে খাইয়ে একটু পড়াতে বসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে আমার ছেলের ইংরেজি পরীক্ষা ছিল, তো সকাল সকাল উঠে ছেলের জন্য একটু নাস্তা বানালাম, মানে আমরা সবাইও খেলাম। আমি গোলা রুটি করলাম আর চা বানালাম। তো এখানে যে গোলা রুটি হয়ে গেল আর এখানে লিকার করে নিচ্ছিলাম আমি আগে, তারপর এখানে দুধ মিশিয়ে নেব। তো সবাই নাস্তা শেষ করে আমার ছেলেকে একটু পড়ালাম, যেহেতু ইংরেজি পরীক্ষা আর ইংরেজির সাথে ইংরেজি গ্রামার ছিল, তো একটু হালকা একটু পড়িয়ে নিলাম। তারপর একটু নুডলস রান্না করলাম ওর জন্য। তো আমি নুডলস বানাচ্ছি আর ওকে বলছিলাম যে পিছনের পড়াগুলো তুমি একটু পড়ো, কারণ ইংরেজি পরীক্ষা যেহেতু, আর পিছনের পড়াগুলো সকালবেলা একটু রিভাইজ দিয়ে নিলে একদম পড়াগুলো একটু মনে থাকবে। তাই ওকে একটু বললাম যে পিছনের পড়াগুলো একটু রিভাইজ করো। আর এমনিতেই সকালবেলা ও কিছুই খেতে চায় না, যেহেতু পরীক্ষা ছিল 10টার দিকে, তো একটু সকাল সকাল ওঠার কারণে অল্প একটু নুডলস খেয়েছিল আর গোলা রুটি অর্ধেকটা পরিমাণ চা দিয়ে খেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে রেডি করে মাদ্রাসায় দিয়ে দিলাম। তারপরে এই যে রান্নার জন্য চলে আসলাম দুপুরে। তো দুপুরে যে এখানে রান্না করব শাক, আর এই শাকগুলো আমার শাশুড়ি নিয়ে আসছিলেন, তো সাথে তালও নিয়ে আসছিল। এই যে দুপুরের জন্য আমি এখানে রুই মাছ রান্না করব। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেব। তো যেহেতু বেশি মাছ, তো আগে আমি কিছুটা ভেজে নিয়েছি, এক তুলে নিয়ে আবার কিছুটা ভেজে নিচ্ছি। আর এখানে যে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এখানে এখন আমি বের করে পেঁয়াজ দিয়ে শাকটা বাগার দিয়ে দেব। আর এই যে আমি এখানে একটু সবসময় রসুন ব্যবহার করি শাকের সাথে, যেহেতু আমার আম্মু আসছে, আমার শাশুড়িও আসছে। আমার আম্মু আবার শাকের সাথে রসুন ব্যবহার করলে একদমই খেতে চায় না, তাই শাকে আর রসুনটা দিলাম না। তো শাকটা ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো পেস্ট। টমেটোটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলো। নেড়েচেড়ে একটু লবণ দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে কিছুক্ষণ রান্না করার পর আমি একটু নেড়েচেড়ে দেব, যেন আলুটা হালকা সেদ্ধ হলে আমি মাছগুলো দেব। তো আলুটা হালকা সেদ্ধ হতে হতে পাশের চুলায় আমি আবার বুটের ডাল রান্না করছি। এখানে মুরগির জন্য যা যা মশলা দেওয়া হয় সব মশলা দিয়েই আমি বুটের ডালটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। তো এদিকে বুটের ডাল বসানো হয়ে গেছে আর ওখানে আলুগুলো প্রায় একটু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আমার কাছে পুকুরের যে কোনো মাছের সাথে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তো হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে অল্প কিছুক্ষণ আমি রান্না করে নেব, যেন জিরার গুঁড়ার গ্রানটা সব দিকে ছড়িয়ে যায়। তো এদিকে পাশের চুলায় আমার বুটের ডালটা রান্না হয়ে গেছে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েছে চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। তো এই যে আমার দুপুরে রান্না রেডি, মাছ ভুনা আলু দিয়ে আর ডাল আর শাক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।